আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তবে আমার অসুস্থতা যেন কাটছেই না, একটু অসুস্থ, একটু দোয়া করবেন আমার জন্য। যা হোক, আজকে মাত্র এক টুকরো মুরগির মাংস এবং 1 কাপ বুটের ডাল দিয়ে মজাদার কাবাব রেসিপি তৈরি করব। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চিকেন টিক্কা কাবাব আমরা জানি খুবই মজাদার রেসিপি, সেটি আজকে করে দেখানোর চেষ্টা করছি। এখানে 1 পিস লেগ পিস নিয়েছি আমি, বুকের মাংসটাও নেওয়া নিতে পারে, অর্থাৎ চিকেনের যে ব্রেস্ট পিস সেটাও নিতে পারেন। আর 1 কাপ বুটের ডাল নিলাম। এই বুটের ডালটা প্রায় 7-8 ঘন্টা সময় নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এই ভিজিয়েটা অবশ্যই রাখতে হবে। এখন 1 কাপ পানি দিয়ে ডালটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টা। এখন আমরা চিকেন এবং অন্যান্য মশলা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিলাম, তো 1 কাপ পরিমাণ বা আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দারচিনি আছে 2 টুকরো, তেজপাতা 1টি এবং 3-4টা এলাচ আছে এবং 1.5 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিলাম। এলাচটার অবশ্যই মাথাটা ভেঙে দিতে হবে। আর শুকনো মশলা হিসেবে 1 টেবিল চামচ করে শুকনো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আমি এখানে আধা চামচ দিয়েছি, যেহেতু ডালটা সিদ্ধর সময় আমি আধা চামচ লবণ দিয়েছিলাম। তো যেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই মশলাগুলো দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় আধা ঘন্টা সময় এবং পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেহেতু কাবাবটা তৈরি করার জন্য শুকনো শুকনো করে পানিটা শুকিয়ে নিতে হবে। তবে চিকেনটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেটাও খেয়াল রাখতে হবে। চিকেনটা চাইলে আপনারা ছোট পিস করেও নিতে পারেন, সেক্ষেত্রেও তাড়াতাড়ি এটা রান্নাটা হয়ে যাবে, কুকটা হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা সময় নিয়ে আমি এটা পানিটা শুকিয়ে মাংসটা এবং ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এভাবে শুকনো শুকনো করে নিতে হবে, তবে হালকা ভিজে থাকলেও সমস্যা নেই, একটু শুকনো করে নিলেই ভালো হবে। পানিটা এভাবে নেড়েচেড়ে শুকিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর যে আমরা আস্ত মশলা দিয়েছিলাম, দারচিনি এবং তেজপাতা উঠিয়ে ফেলে দেব এবং চিকেনগুলো বের করে হাড়টাও আলাদা করে নেব। এখন এটা ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। ঠান্ডা করে নেওয়ার পর আমরা গ্রাইন্ডার জারে এটা পেস্ট করে নিয়েছি। তো এভাবে কিমাটা আমরা তৈরি করে নিলাম। এখন এর সাথে আরও কিছু যোগ করতে হবে। একটি ডিম দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল চামচ টমেটো সস দিলাম। এই টমেটো সস, গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এই ঘি এগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই চিকেন টিক্কা কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি পেঁয়াজ সামান্য ভেজে দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজটাও চিকন করে কেটে দিয়ে যেতে পারে। তো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখা গেল কিছুটা নরম হয়ে গিয়েছে, এজন্য আমি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। যদি নরম না হয় তবে ব্রেড ক্রাম্বটা আর কিছু কমিয়েও দেওয়া যেতে পারে। তো এভাবে করে আমরা কাবাবটা তৈরি করে নিলাম। হাতে তেল মেখে চেপে চেপে যেভাবে আমরা কাবাব তৈরি করি ঠিক সেভাবে করেই কাবাবটা তৈরি করে নেব। এখন আমরা ভাজতে চলে যাব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তেলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি 4-5 মিনিট সময় নিয়ে। তারপর আমরা এখন কাবাবগুলো দিয়ে দেব। এখন এক পিঠ একটু ভাজা হওয়ার পরে একটু লো আঁচে ভেজে নিতে হবে। যেভাবে আমরা কাবাব ভাজি ঠিক সেভাবেই, অনেকেই ভাবেন যে ভালোভাবে ভাজা হয় না। একটু লো আঁচে যদি ভেজে নিতে পারেন এবং ডুবো তেলে যদি ভাজেন, তাহলে কিন্তু এই কাবাবটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে এক পিঠ হলে তারপর অন্য পিঠও উল্টে দিতে হবে।
তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, পুড়িয়ে ফেলা যাবে না। যখন একটু গাঢ় বাদামি রং হবে তখনই নামিয়ে নিতে হবে। তো এক টুকরো মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর কাবাব তৈরি করা যায়, না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না, না বানিয়ে খেলে। তবে এই মুরগির মাংস ছাড়াও কিন্তু শুধু ডাল দিয়েও এই কাবাবটা তৈরি করা যেতে পারে, সেটাও কিন্তু খুব বেশি মজাদার হয়। তো আমি তুলে নিলাম। যে কোনো সালাদ দিয়ে এটা পরিবেশন করা যায়। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন আমার সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।